হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি রিয়ানের জন্য জুতো কিনতে। শুধুমাত্র জুতো কিনতে নয়, তার সাথে আরও কতগুলো কাজ আছে। কাজ ছাড়াও আমরা বাইরে বেরোই, কারণ রিয়ান বাইরে বেরোতে খুব ভালোবাসে। তো বেসিক্যালি সেই কারণেই বেরোনো। দৌড়ে দৌড়ে ঠিক চলে গেছে। এবার আর সিঁড়ি দিয়ে নামতে পারবে না, তাই এবার পেছনে করে হাত দিয়ে ডাকছে। ঠিক এই জায়গাটায় বেরিয়ে ওর খুশির আর কোনো সীমা থাকে না, কারণ ও জানে এবার ও বাইরে বেরোচ্ছে। ভীষণ খুশিতে হাঁটতে 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 পেছনে একটা আঙ্কেলকে দেখেছে। সেই আঙ্কেলকে দেখে কিছুক্ষণ কপি করে হাঁটলো। তারপরে এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম রাস্তার দিকে। রাস্তায় গিয়ে এবার আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে তো ভীষণ খুশি আমার ছেলে, মুখ দেখেই বুঝতে পারছো, একদম চুপ করে বসে রয়েছে। এইবার কিছুক্ষণ মানির কোলে বসে থাকার পর ওর যেটা প্রথম কাজ হয়, এবার আমার দিকে ঘুরে বলবে আমার কোলে এসে বসবে। চলো ঠিক আছে, আমার কোলেও কিছুক্ষণ বসে নিয়েছে। এবার আমরা এখান থেকে যাওয়ার সময় প্রথমে যাব জুতোর দোকানে, তারপর সেখান থেকে যাব কয়েকটা কাজ করতে। আমার কতগুলো ছোটোখাটো জিনিস কেনার আছে, আর টুকটাক ঘরের জন্য ফল কিনবো। অলমোস্ট আমরা চলেই এসেছি। এই আমরা পৌঁছে গেলাম। জুতোর দোকানে গিয়ে অনেকগুলো জুতোই ভালো লেগেছে। তার মধ্যে সব থেকে বেশি যে দুটো জুতো পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই সুন্দর রেইনবো কালারটা, আর তার সাথে এই জুতোটা। এইটা ওর অনেকটা আগের জুতোটার মতনই দেখতে, কালারটা একটু অন্যরকম। এখানে বসে গেছে রিয়ান জুতোর ট্রায়াল দিতে, যেটা ওর একেবারে পছন্দ না, যেই কারণের জন্য এতদিন ধরে ওর জুতো কেনা হতো না, কারণ ও নিজের জুতো ছাড়া অন্য কোনো জুতো পরতেই যায় না। দেখতেই পাচ্ছ তোমরা কেমন করছে, ও পরতেই চাইছিল না, একদম মুখের ওপর না করে দিচ্ছিল, বলছে না 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 না। কিন্তু অনেক কষ্ট করে তাকে পরানো হয়েছে, আর বলা হয়েছে যে এই জুতোটাও তোমার পায়ে খুব সুন্দর লাগবে না, এই জন্য জুতোটা পরে কিছুক্ষণ হাঁটার পরে বুঝতে পেরেছে না জুতোটা ভালো। যাই হোক, এই জুতোটা দেখা হয়ে গেছে। এই জুতোটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এইবার চলে আসছি আমরা নেক্সট জুতোটা। যেহেতু আগের জুতোটার সাথে কিছুটা সিমিলার, তাই জন্য এইটা পরতে খুব একটা প্রবলেমও করেনি। ভীষণ খুশি খুশি এই জুতোটা পরে নিয়েছে। দেখতেই পাচ্ছ এবারের এক্সপ্রেশনটা। এবার এই জুতোটা পরে আমাকে বলছে বাড়ি নিয়ে যেতে। যাই হোক, রেইনবো জুতোটা আমার এত পছন্দ হয়েছে যে লাস্টলি ওটাই পরিয়ে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এই সময় ওদের পা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় যে আমি একটার বেশি দুটো জুতো নিতে চাইছিলাম না, কিন্তু সুলগ্নার আরেকটা জুতো দেওয়ার ওকে খুব ইচ্ছে ছিল, সেই কারণের জন্য দুটোই জুতো একবারে নিয়ে নিলাম। এবার সোজা চলে গেলাম ফিমেল কাউন্টারের দিকে। সেখানে গিয়ে ভাবছিলাম আমার জন্য একটা জুতো নেব, কিন্তু যা যা জুতো দেখলাম তার মধ্যে যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো বেশিরভাগই আমার কাছে অলরেডি আছে। সেই কারণে আর এদিকে বেশিক্ষণ সময় নষ্ট না করে সোজা চলে গেলাম বিলিং কাউন্টারের দিকে। বিলিং কাউন্টারে এসে এবার রিয়ান বলেছে মানি কোলে নাও, আমি ওপরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। না হলে তারপর বিলটা করার পরে আমরা সোজা চলে গেলাম নেক্সট কাজের দিকে। স্টেশনে কয়েকটা কাজ ছিল, তার সাথে ফল টল নিলাম টুকটাক নিয়ে এবার সব থেকে বোরিং কাজের দিকে যাচ্ছি, সেইটা হচ্ছে অটোতে গিয়ে লাইন দিয়ে বসে থাকা। এখানে কিছুক্ষণ লাইন দিয়ে বসে থাকার পর ভীষণ গরম লাগলো। তারপরে ফাইনালি আমরা অটোতে উঠে বাড়ির রাস্তায় চলে এলাম। বাড়ির রাস্তাটা হেঁটে সোজা আমাদের কমপ্লেক্সের বাইরে। সেখানে এসে রিয়ান আবার একটু কিছুক্ষণ হাঁটতে চাইলো। হাঁটতে হাঁটতে ওর ফেভারিট যেই জায়গাটা, সেখানে এসে ও বসবার জন্য বারবার বলছিল আমাদের, তাই আমরাও গিয়ে কিছুক্ষণ সেখানে বসে নিলাম। হাতে অনেকগুলো ভারী জিনিস ছিল, সেজন্য বেশিক্ষণ বাইরে বসতে পারলাম না। কিছুক্ষণ বসে ঘরের দিকে রওনা দিয়ে দিলাম। যাওয়ার আগে একটা ছোট্ট করে সে চিজ বলে ছবি তুলে নিলাম, আর তারপরে আমরা ঘরের দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।